রাজহাঁসের মাংস দেখতে কীরকম লাগতেছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে বলে যাবেন। তরকারিটা রান্না করেছি খুবই হুড়োতাড়া করে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা নাগামরিচ আমি দিয়ে দিয়েছি। এই তো লাস্ট খালাটা এই ছিল। কীরকম হয়েছে দেখতে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখানে সব ধরনের মশলা কষিয়ে নিচ্ছি আগে রান্না করার জন্য। পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলাটা আগেই কষিয়ে নিয়েছি একটা দারুণ ফ্লেভারের জন্য। তারপর অন্যান্য মশলা দিয়েছি। এই তো কালারটা কীরকম এসেছে দেখুন, একেবারেই অসাধারণ। আর এখানে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রাখা রাজহাঁসটা আমি দিয়ে দিলাম। গতকালকের একটা ভিডিওতে আপনারা রাজহাঁসটা অবশ্যই সবাই দেখতে পেয়েছেন। এই তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর অফ ক্যামেরায় ঝোল এড করেছিলাম। এই তো প্রথমে একটু কষানোর সময় মশলাটা পাতলা লাগে, তারপর যখন মাংসটা কষানো হয়ে আসে তখন অবশ্যই কালারটা চলে আসে। এখানে একটা বানানো মশলা ব্যবহার করলাম।